রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আশরাফুল আলম আশরাফ, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক্সটাইল লাইফলাইন পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমি ক্লাস নিচ্ছি টেক্সটাইল সপ্তম পর্ব, বিষয় টেক্সটাইল ডিজাইন অ্যান্ড কালার, বিষয়কর 1973। তো আজকে আমার আলোচনার বিষয় হইল মোটিভ ও রিপিট। মোটিভ কাকে বলে আর রিপিট কাকে বলে? ডিজাইনের ক্ষেত্রে মোটিভ ও রিপিটের সংজ্ঞা সহ পার্থক্য। মোটিভ যে সমস্ত ছোট ডিজাইনকে অনুরূপকরণ করে বড় ডিজাইন অঙ্কন করা হয় তাকেই মোটিভ বলা হয়, অথবা বড় ডিজাইনের সাপেক্ষে ছোট ডিজাইনকে মোটিভ বলা হয়, অর্থাৎ বড় ডিজাইনের সাপেক্ষে ছোট ডিজাইনকে মোটিভ বলা হয়। মানে ছোট ডিজাইন থেকে বড় ডিজাইন তৈরি করাটাকেই মোটিভ বলে। মোটিভের শ্রেণীবিভাগ। মোটিভকে সাধারণত টেক্সটাইল ডিজাইন একক হিসেবে চিহ্নিত করা হয়। মোটিভ কয়েক ধরনের হয়ে থাকে: প্রাকৃতিক মোটিভ, জ্যামিতিক মোটিভ, অ্যাবস্ট্রাক্ট মোটিভ, স্টাইলাইজ মোটিভ। প্রাকৃতিক মোটিভ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন রকম উৎপাদন, যেমন ফুল, ফল, পাতা, গাছ, নদী, নালা, একমাত্র পশু পাখি ইত্যাদি প্রাকৃতিক মোটিভ বলে চিহ্নিত হয়। তারপর জ্যামিতিক মোটিভ: ডায়াগোনাল শেপ, ডায়াপার, ডায়মন্ড ডিজাইন। ত্রিমাত্রিক কাঠামোর বিভিন্ন পতঙ্গ বা পাখি, প্লেট ও পলকা ইত্যাদি জ্যামিতিক মোটিভ হিসেবে পরিচিত। রিপিট কাকে বলে? ডিজাইনের ক্ষুদ্রতম অংশ বা একক, যার বারবার পুনরাবৃত্তির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ডিজাইন উৎপন্ন হয় তাকেই রিপিট বলে। মানে একটি ক্ষুদ্র ডিজাইন পরপর পুনরায় রিপিট হয়ে পুনরাবৃত্তি ঘটাকেই রিপিট বলা হয়। তো আজকে আমি একটা ডিজাইন করব। এখানে হলো ছোট থেকে বড় ডিজাইন উৎপাদন প্রণালী। ছোট থেকে বড় ডিজাইন উৎপাদন প্রণালী। তো ছোট থেকে বড় ডিজাইন কিভাবে উৎপাদন হবে তা আজকে আমরা জানব। ছোট থেকে বড় ডিজাইন করার ধাপগুলো নিম্নরূপ। প্রথমে নির্ধারিত ছোট ডিজাইনটিকে গ্রাফ পেপারে অঙ্কন করতে হবে। টানা ও পড়ানের দিক এবং সুতার সংখ্যা নির্ণয় করতে হবে। যেমন 25x25 ঘরে একটা সুতার সংখ্যা আমরা নির্ণয় করছি। ছোট ডিজাইনটিকে কতগুলো বড় করতে হবে তা নির্ধারণ করতে হবে। ছোট ডিজাইনটা কিভাবে বড় করতে হবে তা নির্ধারণ করতে হবে। গ্রাফ পেপারে বড় ডিজাইনের জন্য আউটলাইন টানতে হবে, মানে সর্বশেষ সীমা টানতে হবে। গ্রাফ পেপারে বড় ডিজাইনের জন্য সর্বশেষ সীমা বা গ্রাফ লাইন টানতে হবে। গ্রাফ পেপারে বড় ডিজাইনের জন্য আউটলাইন টানতে হবে। মনে করি ছোট ডিজাইনটি 5x5 ঘর, 5x5 ঘরে আছে। তবে 5 গুণ বড় করতে হলে, যেহেতু এটা আমাদের ছোট ডিজাইন, এটা 5 গুণ বড় করতে হলে আমাকে 25x25 ঘর লাইন নিতে হবে। গ্রাফ পেপারে 25x25 ঘর নিতে হবে। 5x5 ডিজাইন অর্থাৎ ছোট ডিজাইনটি 25x25 ঘরে ডিজাইন অনুরূপ প্রতিস্থাপন করতে হবে। বিভক্তকারীগুলো ছোট ডিজাইনে যে অনুযায়ী ছেদ করে সে অনুযায়ী বড় ডিজাইনের ক্ষেত্রে অঙ্কন করতে হবে। ছোট ডিজাইনের 1x1 ঘর, এই যে ছোট ডিজাইনের 1x1 ঘর, ডিজাইনটি 1x1 ঘর, বড় ডিজাইনটি 6x6 ঘরে ধরে আঁকতে হবে। ছোট ডিজাইনটি 1x1 ঘর এবং বড় ডিজাইনে 5x5
ছোট ডিজাইনটি 5x5 ঘর, যেমন 1 2 3 4 5, ঠিক আছে। তো আমরা এই ছোট ডিজাইনটাই বড় রিপিট করব। যেমন ছোট ডিজাইনে কত এক ঘর আছে, এইখানে আমরা এক ঘর সমান 5x5 ঘর, মানে এটা এই ঘরের সমান এই ঘর, মানে এইটার জন্য আমরা যেহেতু বড় রিপিট করব, এই এক ঘর সমান আমাদেরকে 5x5 ঘর সমান এক ধরতে হবে, মানে এক ঘর ধরতে হবে। 5x5 ঘর সমান এই এক ঘর। আবার এই যে এই এক ঘর আছে, 5x5 সমান এক ঘর। তো এরকম করে আমাদেরকে সুন্দর করে এটা সাজায় নিতে হবে, সুন্দর করে সাজায় নিতে হবে। এই এক ঘরের জন্য জাস্ট এই শুধু এই ঘরটার জন্য 5x5 ঘর, মানে এটার জন্য আমরা এক ঘর করে নিলাম। তারপরে সেকেন্ড ঘরটার জন্য এই যে এখানে 5x5 ঘর, আর তৃতীয়টার জন্য 5x5 ঘর সমান এক ঘর, মানে প্রথম ঘরের জন্য 5x5 সমান এক ঘর। বড় রিপিটের ক্ষেত্রে বড় রিপিটে, ঠিক আছে। 5x5 সমান এক ঘর, এই যে 5x5 সমান এক ঘর, মানে এটার বিপরীত, এটার পরিবর্তে এটা, যেহেতু আমরা বড় ডিজাইন করব। তো আমরা ডিজাইনটা স্টার্ট করি। তো আমরা ডিজাইন স্টার্ট করব ছোট থেকে বড় ডিজাইন উৎপাদন প্রণালী। এই ছোট ডিজাইনটা থেকে আমরা বড় ডিজাইন উৎপাদন করব। তো এই এক ঘরের জন্য আমরা ধরলাম হলো 5x5 ঘর সমান এক ঘর। তাহলে আমরা এখানে মুভ নাম্বার দিয়ে স্টার্ট করতে হবে। মুভ নাম্বার আমাদের কত 3। তাহলে মুভ নাম্বার আমাদের এখানে 1 2 3 উপরে, ঠিক আছে, উপরে কাটলো। মুভ নাম্বার আমাদের এখান থেকে শুরু, 1 2 3 উপরে, আবার 1 2 3 উপরে, 1 2 3 উপরে, 1 2 3 উপরে। এইভাবে আমরা চারটা বক্সে সম্পূর্ণ করব। 1 2 3 উপরে, 1 2 3 উপরে, 1 2 3 উপরে, 1 2 3। আমরা মুভ নাম্বার দিয়ে কাটে নিলাম, 1 2 3 উপরে, 1 2 3 উপরে চলে যাবে। এইভাবে আমরা চারটা বক্সে সম্পন্ন করলাম। রিপিট এক ঘরের জন্য রিপিটটা আমরা বাড়ালাম, যেমন এটার কাজ শেষ, তারপরে এটা, এই চারটা রিপিটের কাজ আমরা শেষ করলাম। এখন মুভ নাম্বারের চারপাশে টানা ভাষা হয়ে যাবে, টানা ভাষা দিতে হবে। মুভ নাম্বারের চারপাশে টানা ভাষা আমরা ভাষায় দিব আর কি, চারো সাইডে। তো মুভ নাম্বার আমাদের মুভ নাম্বার হলো 3, 1 2 3 উপরে, 1 2 3 উপরে আমরা চারটা বক্সে সম্পূর্ণ করলাম, চারটা বক্সে সম্পূর্ণ করলাম। এখন এইখানে মুভ নাম্বারের চারপাশে টানা ভাষা ক্রস চিহ্ন দিয়ে আমরা কেটে দিলাম, মানে চারো সাইডে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলাম। যেমন 1 2 3 4 এভাবে কেটে দিলাম, চারটা বক্স আমাদের সম্পূর্ণ হয়ে গেল। তো এরপরে পরবর্তী তো মুভ নাম্বার দিয়ে আমরা শেষ করলাম। তারপরে আমরা যে ফাঁকাটা আছে এটা মুভ নাম্বার দিয়ে শেষ করব। এটাও 1 2 3 মুভ নাম্বার উপরে দিয়ে, তারপরে আবার 1 2 3 উপরে, 1 2 3 উপরে মুভ নাম্বার দিয়ে আমরা চারটা বক্স আবার শেষ করে দিলাম, ঠিক আছে। সেম আমরা এখানে মুভ নাম্বার 1 2 3, এই বর্ডার লাইনটা এভাবে ধরতে হবে। 1 2 3 উপরে, 1 2 3 উপরে, 1 2 3 উপরে, 1 2 3 উপরে, এটার কাজ শেষ আমাদের। তারপর আবার এখান থেকে 1 2 3 উপরে, 1 2 3 উপরে, 1 2 3 উপরে, 1 2 3 উপরে, আবার এটা এখান থেকে 1 2 3 উপরে, 1 2 3 উপরে, 1 2 3 উপরে, 1 2 3 উপরে। সেম একইভাবে 1 2 3 উপরে, এভাবে করে আমরা শেষ করলাম চারটাই, ঠিক আছে। চারটাই আমরা ডিজাইনটা শেষ করলাম মুভ নাম্বার দিয়ে, চারটাই শেষ করে